আমি প্রিলি দিলাম 3টা। এই পর্যন্ত 3টা দিয়েছেন। এবার কি প্রত্যাশা হবে, মানে পাস করতে পারবেন কিনা? একটা আশা রাখি, তারপরে মিলাতে হবে, না মিলালে বলা যাবে না। পরীক্ষার প্রশ্ন 2টা দেখাতে হয়ে গেছে, আরো 2টা দেখাতে পারতাম, সময়ের অভাবে ভালো হয়নি। তবে প্রশ্ন খুব একটু অন্যান্য বারের চেয়ে একটু কঠিনই আমার মনে হয়েছে। অন্যবার তো দেখা যায় যে প্রশ্নপত্র ফাঁসের এক ধরনের আলাপ উঠে, এই বছর আসলে কেমন দেখছেন, পরিবেশ কেমন দেখেছে? তেমন কোনো কিছু আমার চোখে পড়েনি, হয়তো হতে পারে। এটা তো খুব কনফিডেন্সিয়াল বিষয়, বা কিছুদিন পরে হয়তো জানা যায়, এখন তো না জানা, তবে আমার জানা নাই, হয় না। আচ্ছা, এই যে পরীক্ষা দিলেন, যদি চাকরি পান সেক্ষেত্রে দেশের জন্য কিভাবে কাজ করবেন? দেশের জন্য কাজ করব, অবশ্যই এটা স্বাভাবিক। একজন সুনাগরিক হিসাবে দেশকে যে সার্ভিস দেওয়া উচিত সেটাই আসলে দেওয়া আছে। এক কথা হচ্ছে যে আমরা যে দেশ পরিচালনা করি তার সংবিধানের আলোকে সেখানে যে দায়িত্ব কর্তব্যের কথা বলা আছে সেইভাবে আসলে দায়িত্ব কর্তব্য পালন করা হচ্ছে, এটা রাষ্ট্রের মূলনীতি। আপনার কোন কেডারে যাওয়ার ইচ্ছা, মানে? প্রশাসন নীতিগত জায়গা থেকে আসলে বিষয়টা হচ্ছে আপনি দুর্নীতি করবেন কি করবেন না, আর ঘুষ খাবেন কি খাবেন না, এইটা আসলে আপনার কথার উপর ডিপেন্ড করবে না। এইটা হচ্ছে যে আপনি যা বলেন আপনি তা না, আপনি যা করেন আপনি তাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি 50,000 টাকা বেতনে চাকরি করে বা 1 লাখ টাকা বেতনে চাকরি করে 5 লাখ টাকা লাইফস্টাইল উপভোগ করেন, আপনি যদি যমুনা ফিউচার পার্কে 10,000 20,000 টাকা জামা কাপড় কেনেন, আপনার কাছে 500 টাকা জামা কাপড় করার অ্যাবিলিটি আছে, এরকম টেন্ডেন্সি যদি আপনার থাকে, আপনার একটা গাড়ি কেনার ক্ষমতা আছে 30 লাখ টাকার, আপনি 2 কোটি টাকার গাড়ি চলছে, তখন আপনি দুর্নীতি করতে হবে। অথবা আপনার নিজের যে লাইফস্টাইল তা আপনার আয়ের সাথে সামঞ্জস্য রাখলে আপনি দুর্নীতি বা ঘুষ খাওয়া লাগবে, এটা সত্যি। পরিবারের সদস্য অর্থাৎ মা বাবা সবসময় প্রত্যাশা করে যে সন্তান একটা ভালো জায়গায় যাক, সেক্ষেত্রে আপনার পরিবার আপনাকে কিভাবে সহযোগিতা করছে, কিভাবে সাপোর্ট দিচ্ছে? এখন বিষয়টা তো এক একটা পরিবারের স্টাইল এক এক রকম, আর্থসামাজিক প্রেক্ষাপট এক এক রকম। এখন যে যতটুকু পারে প্রাণ ভরে সহায়তা করে, এটা তো সবচেয়ে বড় কথা। যে ধনী লোকের মানুষ সে ধনী করে, তারা ঢাকা শহরে অনেকে আছে দেখা যাচ্ছে একটা ফ্ল্যাট নিয়ে সে পড়ালেখা করছে, কিন্তু দেখা যাচ্ছে অনেকে আছে দেখা যাচ্ছে 4 জন এক রুমে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে বাবা মার প্রতি সন্তানের যে আবেগ, আমি মনে করি সব ক্ষেত্রে সমান, সব বাবা মারই সমান। এটা হচ্ছে যার যেমন অ্যাবিলিটি আছে সে সবার সাহায্য করে। এই যে দীর্ঘ সময় পড়াশোনা শেষ করে অনেকে এই যে বিসিএস পরীক্ষার দিকে শুধু ঝোঁকে, বা নিজের কর্মসংস্থান গড়ার মতো আসলে নিজেকে প্রস্তুত করে না, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে নিজে নিজে করে না বা এইসবের কথা বলছেন, একটা জায়গায় কোনো কিছু করতে হলে সেখানে আপনার একটা পরিবেশ লাগে। এখন আমাদের দেশে যে আর্থসামাজিক প্রেক্ষাপট, মানে আপনার সাপ্লাই চেইন সিস্টেম বা আদার্স ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম, সেখানে স্টার্ট আপ বা নতুন করে করার সম্ভাবনাটা কম, যেগুলো অন্য দেশে যেমন আমেরিকাতে প্রতিদিন মানুষ আছে সারা পৃথিবীর থেকে। আমরা কি ইউরোপে যাই, কানাডায়, কিন্তু ইউরোপের মানুষ আমেরিকায়। তার কারণ কি, সেখানে বিনিয়োগ করার সিস্টেম আছে, মাধ্যম আছে। তো আমাদের দেশে মনে করেন যে ঢাকা শহর সবসময় কি বিদ্যুৎ থাকে, আপনি যখন একটা কোনো স্টার্ট আপ দিতে চাবেন তখন তো বিদ্যুৎ থাকতে হবে। গুগলের হেড অফিস আমাদের দেশে নাই, পাকিস্তানে ছিল, মাইক্রোসফট তুলে নিয়েছে, তার কারণ পর্যাপ্ত ক্রেতা নাই বা পরিবেশ নাই। এখন বিষয়টা হচ্ছে ব্যক্তিকেও এগিয়ে আসতে হবে, সরকারকে। একটা রাষ্ট্র যে গঠন করি আমরা, রাষ্ট্র কি কোঅপারেশন, এটা কম্পিটিশন না, যদিও এই কোঅপারেশনের ভিতরে কম্পিটিশন থাকে। এখন সবাইকে এগিয়ে আসতে হবে, আমাকেও ভালোবাসতে হবে সবাই আমাকে। আমি রাষ্ট্রের তখন সর্বস্তর দিতে পারবো, তখন রাষ্ট্র আমাকে সর্বস্তর দিতে পারবে, এটা সব।